জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় ভক্তবৃন্দ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর করে আমাদের গৌরহরির শ্রী চরণ কমলে বন্দনা করছেন। জয় হোক আমাদের গৌরহরির। নিত্যানন্দ প্রভু শ্রী চরণে বন্দনা করছেন। জয় হোক নিত্যানন্দ প্রভু। আমাদের অদ্বৈত আচার্য প্রভু শ্রী চরণে বন্দনা করছেন। জয় হোক আচার্য প্রভু শ্রী চরণে ধন্যবাদ প্রণতি জানালেন। আর সকল গৌর ভক্ত বৃন্দ শ্রী চরণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি করলেন? প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে আরম্ভ করতে লাগলেন। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ মূর্তি হয় নিরন্তর। বলেছেন কি? দ্বাদশ বর্ষ অর্থাৎ 12 বর্ষ। 12 বৎসর জগন্নাথ পুরীতে ছিলেন লাগাতার। শেষ 12 বৎসর যখন জগন্নাথ পুরীতে 12 বৎসর শেষ 12 বৎসর ছিলেন, তখন কৃষ্ণ বিরহ বিনে নাহি জানে আমাদের গৌরহরি। কৃষ্ণ প্রেমময়, কৃষ্ণ রসময়, কোথায় গিয়েছ তুমি? আসো আমার হৃদয়। এইভাবে হে প্রভু, তুমি আসো আমার হৃদয়ে। আমার যে অন্তর নিরন্তর যেন আপনার জন্য কাঁদতে লাগছে। শ্রী রাধিকার চেষ্টা জৈসে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। কথাটা একদম গম্ভীর ভাবে আপনারা শুনবেন। আমাদের শ্রীমতী রাধা রানী যখন বৃন্দাবন থেকে যে উদ্ধব আসছিলেন, মানে মথুরা থেকে যখন বৃন্দাবন উদ্ধব আসছিলেন, তখন শ্রীমতী রাধা রানী খুব সুন্দর করে মনের ভাব প্রকাশ করতে পারছেন। আনার হা প্রাণেশ্বর, কোথায় আছো তুমি? একবার দর্শন দাও। হানার, হা প্রভু, কোথায় গিয়েছ তুমি? আমার যে কি দশা হচ্ছে, এক নজর একটু দেখে যাও। এক নজর। উদ্ধবকে দর্শন করে আরো অন্তরে হয় জ্বলন, নাহি জ্বলন নিবে নিরন্তর হয় রুদন। উদ্ধবকে দর্শন করে আরো যন্ত্রণা বেড়ে গিয়েছে। কেন হলে তুমি এই কালো? তুমি তো জানো না অন্তর আছে কত জ্বালা, তোমাকে দেখানো যাবে না। দেখানো যাবে না কেন? না তুমি কেন এই
রূপ আমাকে দর্শন করালে। এই যে বাপ, শ্রীমতী রাধারানী বাপটাই আমাদের ঘোর হরি বারংবার যেন এটাকে উত্থান পাত্তান করছে। রাধা বাবি ডাকে আমার প্রাণনাথকে, তুমি খেন দুধ পাঠালে, তুমি খেন না আসিলে, জ্বালা দিন দিন বারে আর নিরন্তর, তোমার গুণগান নাম মুছিতে পারি। পারি না, তোমার গুণগান কি করে মুছাবো? পারি না। রাত্রি যায় দিন আসে, কিন্তু যত মনে হয় ততই মনে হচ্ছে কি নাদন হাত থেকে চলে গেল, কি রত্ন ধরে রাখিতে না পারিলাম, অযত্নের কারণে চলে গেল এই রত্ন। যত্ন তো করতে পারিনি, পেরেছি? পারি না। গরুরি বলছেন, ওগো প্রভু, যত্ন করিতে পারি নাই আমি, কেমনে পাবো আমি তোমায়? একবার দর্শন দাও, জীবন ধরে রাখো তুমি আমার। একবার এইভাবে বলতে লাগলেন। সকলে শুনছেন। দর্শনে হয় জ্বলন, নাই হয় যন্ত্রণা শোধন। উদ্ধবকে দর্শন করলেন শ্রীমতী রাধারানী। চেষ্টা করছে উদ্ধবের সঙ্গে দুটো কথা বলতে, কিন্তু পারছে না। বলছেন, এই মতো দশা আর কার হতে পারে? যত দেখছে ততই তার অন্তরে দাও দাও করে আগুন জ্বল হচ্ছে। নিরন্তর হয় প্রভুর বিরাহ উন্মাদ, ব্রহ্মময় চেষ্টা সদা প্রলা রাধারানী যেভাবে রোদন করছেন, রাধারানী যেভাবে আমার প্রাণনাথের জন্য আকুল ব্যাকুল হয়ে সইতে না পেরে হা প্রভু হা নাথ বলে দু হাত তুলে যে ডাকছেন, সেইভাবেই আমাদের শ্রী গৌরহরি রাধা রানী বাপ অন্তরে নিয়ে রাধা ভাবে আবিষ্ট হয়ে শ্রীমতী রাধাই পেয়ে গেলেন এই আমাদের আরাধ্য গৌরহরি। হরি বলছেন, আমার অন্তর কেন এত যন্ত্রণা, এত দুঃখ, এত কেন বিরহ? না পারি বিরহ আমি একটু শান্ত করতে পারছি না। বিরহকে আমি কখনোই শান্ত করতে পারছি না। কি করে পাই তোমাকে আমি?
মনকে বুঝায়, ওরে মন তুই একটু শান্ত হ। আর হচ্ছে না। উদ্ধব কে ভেবেছেন কি বমর, বমরকে বলছে বমর তুই আর আমার কাছে এই গুণগান করিস না, কেননা আমি জানি তুই যা বলবে আমি সব জানি, আর কিছু বলবে না, যা যেখান থেকে আসছিস সেখানেও চলে যা, আর এখানে তোর গুণগান শোনার আমাদের সময় নেই। এমন ভাবে হা নাথ হা প্রভু তুমি এখন আছো কোথায়, জানি না অন্তর খাদে বোঝাবো কেমনে আমি তাই, অন্তরে আছে কত দুঃখ দেখাবো মনের কথা বলবো কার কাছে, না জানি না বুঝি নিরন্তর জলে আমার অন্তর মাঝে। হানা কোথায় তুমি গেলে, তুমি কোথায় গেলে, একবার আমাকে দর্শন দাও না, বিনা দর্শনে নাই হয় এই জনম নিবারণ, কৃপা করে দাও গো প্রভু আমার একবার দর্শন, জানি না জানি না আছো তুমি কার মাঝে, একটু কৃপা করে প্রাণ রাখো, তোমার দর্শন লাগে। বলছেন কত সুন্দর করে যে আপনার জন্য কেন আমার মন এত উন্মাদ হবে, মন তো উন্মাদ হওয়ার কথা নয়, মন তো শান্ত থাকার কথা। একটু মনকে বোঝাতে চাই, আরে মন তুই শান্ত হ, কেন আমাকে সব সময় যে উন্মাদের মতন রাখিস, মন কি আর শোনে, যার জন্য তার কাছে যেতে চায়, একবার দর্শনে মন যেন চরণে যেন থাকতে চায়। প্রভু শ্রী চরণ যে এত সুন্দর, এত কমল, চরণেই থাকতে চায়, শান্ত মন হচ্ছে কি মন শান্ত, রোমকোপে রক্ত গম গম দন্ত সবহালে কানে অঙ্গ কিল হয় কানে অঙ্গ বলে। এখন
ভাবে আমাদের গড়হরি কেমন হচ্ছে, যে রোমকূপে রক্ত উদ্গম। রোমকূপ হাতের যে রুম, এই রুমের কূপ মানে দেখা যাচ্ছে যে হাতের ভিতরে দিয়ে, চামড়ার ভিতরে দিয়ে রক্ত চলাচল করছে, এত উন্মাদ হয়েছে। বলছে আরে রক্ত, আমার মন চঞ্চল হচ্ছে, মন উন্মাদ হচ্ছে, মনকে বোঝাতে পারছি না। আচ্ছা তুইও কি বুঝিস না? রক্তর সঙ্গে কথা বলছে, রক্ত টকবক করছে। আবার এইভাবে বলতে লাগছেন, রক্ত বাহির হয়ে যাচ্ছে। বলছে না, থাকবো না এখানে। বলছে এই রুমের কূপে দিয়া রক্ত বেরোয় যাচ্ছে, এত মনের মাঝে মানে বিকার উঠেছে, তীব্র অবস্থাতে বোধ হচ্ছে না, রক্ত কি আর ধরে রাখতে পারা যাবে না, রক্ত আর ধরে রাখা সম্ভব না। আমার মন চঞ্চল হচ্ছে, মন উদ্মান হচ্ছে, মন আমার যে দাবিত হচ্ছে আমার প্রভুর দিকে, কিন্তু আমার রক্ত দাবিত হচ্ছে সেই দিকে। বলছেন আবার দেখো যে দন্ত স অর্থাৎ দাঁতগুলি সমস্ত লড়ছে, দাঁতগুলি লড়ছে। মানে দাঁতগুলি তো এমন এখন কেন এমন করছে? রক্ত তো প্রভুর দিকে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করছে, এখন দাঁতগুলো করছে, কেমন বিরহ। আবার কখন দেখছি কনে অঙ্গ মানে দেহ, দেহটা একদম ছোট, দেহটা না দেখা যাচ্ছে কি একবার ছোট হয়ে যাচ্ছে আর একবার বড় হয়ে যাচ্ছে। বলছেন কনে অঙ্গ ক্ষীণ হয়, কনে অঙ্গ বলে। এই শরীরটা কখন কি হয়, লম্বা হয়ে যায়। এই যে হাতের গিরোগুলা মানে মাঝখানে শুধু চামড়াই থাকে, অনেক লম্বা হয়ে গেছে, শুধু চামড়া, হাড্ডি নেই মাঝখানে। আবার কখন একদম কুর্ম হয়ে যায়, আবার কখন দেখা যাচ্ছে কি একদম বিশাল দীর্ঘ একটু লম্বা হয়ে যায়, আবার দেখা যাচ্ছে ফুলে অনেক মোটা হয়ে যায়। মহাপ্রভু এই বা কোথায় হচ্ছে, গম্ভীর ভিতরে রাত্রি নাই নিদ্রালম, বৃত্তিয়ে মুখ শির গসে কন। যখন এই বিকার ভাব হয় তখন গম্ভীরাতে নাককে কি করছেন, নাককে ঘষছেন। নাক কত হয়ে গেছে আমার ঘরে, রক্ত একদম চিৎকার দিয়ে বেরোচ্ছে, রক্ত রক্ত একদম চিৎকার দিয়ে বেরোচ্ছে, নাক কত হয়ে রক্ত একদম
বাড়ি ভরে দিয়েছে, গম্ভীরা রক্ত টলমল করছে। বলছে দেখো যে মহাপ্রভুর বাহ্য জ্ঞান নেই, বায়ু জ্ঞান। আরে মহাপ্রভু কি করেছেন, ঘরে দেয়ালের মাঝে নাককে গসতে 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 নাক একদম তেতু করে ফেলেছে। কি উন্মাদ, কি এই তিন দ্বার কবাটন প্রভু যাইল বাহিরে, কোন সিংহ দুয়ারে করে কবু কি বলেছেন, এই ভাবে আমার গরহরের জন্য বিকার প্রকট হলেন। কৃষ্ণ বিরহ, যার অন্তরে একবার আমার প্রাণ গোবিন্দ ঢুকে গিয়েছে, আর কখনোই প্রভু তাকে শান্তি থাকতে দেয় না। ঘরে ঘরে কখনোই তাকে শান্তি থাকতে দেবে না। কেননা ভাবে সে অনেক কিছু করতে পারে, কঠিনেতে কঠিন কাজ সাধন করতে পারে। তিন দুয়ার কপাট, গম্ভীরা থেকে বেরোতে তিনটা দরজা পড়ে। যখন গম্ভীরা থেকে বেরোতে তিনটা দরজা পড়ে, তিনটা দরজা বের হয়ে, তিনটা দরজা মানে কি করলেন, আমাদের গরুর তিনটা দরজা পার হলেন। রাত্রে পার হয়ে আমাদের গরুরে আসলেন জগন্নাথ মন্দিরের সিংহের কাছে। যে গেটের সামনে সিংহ আছে না, সিংহের দুয়ারে পরে জগন্নাথের গেটের দরজায় সামনে পরে রয়েছেন। কমল সিন্ধু নীড়ে, বলছেন কবি সিন্ধু নীড়ে। কখন সিন্ধু নীড়েও পরে থাকেন। সিন্ধু মানে সমুদ্র জলে, সিন্ধু তো কি সমুদ্র। বলছেন যে এই রাত্রিবেলা তিনটা দরজা ওভারটেক করে কেউ জানে না, কেউ বুঝতে পারে না কখন এই সমুদ্রতে পড়ে থাকেন জলে, কখন জগন্নাথ মন্দিরের সিংহের দরজা, সিংহের দ্বারে পড়ে থাকে। পরে থেকে অনেক কিছু যে প্রভুকে দর্শন করার জন্য চটপট করতে থাকে। চটক পাহাড় দেখি গোবর দন প্রভে, দায়া চলে আর্থনাদে করিয়াম ক্রন্দনে। জগন্নাথ মন্দিরের পাশে আছে চটক পাহাড়। চটক পাহাড়কে দেখে গোবর্ধন মনে করেছেন ব্রহ্ম বসত। গোবর্ধনকে দেখে কি করেছেন, একদম জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে রুদন করতে লাগলেন। আর পরে গোবর্ধন বলতো আমার প্রাণনাথ কোথায় আছে, যে বলতে পারিস তাহলে তো অবশ্যই আমার প্রাণনাথকে পাবো। কেননা একবার প্রাণ ভরে তুই আমাদেরকে দর্শন করিয়েছিলি। আবার একটু বলে দে। এইভাবে আমাদের গরহরি
যে চটক পাহাড়কে দর্শন করে আমাদের প্রাণ গোবিন্দের কথা মনে পড়লেন। চটক পাহাড়কে গোবর্ধন দেবে গোবিন্দের কথা জিজ্ঞেস করলেন। আজ আমরা এখানে এই শ্রী শ্রী চৈতন্যের কথা বিশ্রাম রাখবো, যে আমাদের গরুরই রাধা ভাবে কৃষ্ণ রস আস্বাদন করছে। এখানে এই শ্রী শ্রী চৈতন্য কথা বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যামতাই গর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।